কিছু বছর হয়নি, 40 বছর বুড়া, এখনো বছর কিচ্ছু হয়নি। তাড়াতাড়ি করে সবজি কিছু করবো না, ডাল করবো আর বড়ি করবো, বাস হয়ে যাবে। আর পটা দিল বলে আমাকে খুলিস, আমাকে টাকা দিলে এখানে কালাই সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আছে তোমার মুগ সাবুর ডালগুলো, গোটা ডালগুলো, এগুলো এই করবো। আমার এখানে জায়গায় ধরে না, এগুলো এখন মেখে ওদেরকে দিয়ে দিব, কিছুটা স্কুলে খাবে আর বেঁধে রাখবো। অনেকগুলো টাকা গাজাবে দুপুরবেলা হতে হতে। অঙ্কুর বের হবে, অঙ্কুর বের হবে, অঙ্কুর। তারপরে দেখো এখানে তো ডিম সিদ্ধ দিয়েছি, কালকে ডিম নিয়ে এসেছি, ওই জন্য ডিমের উপর একটা চট্ট করতেই হবে। ভুল গেছি না, আই ফরগেট। এখন রুটি করবো, এ রেডি হয়ে গেছে, দেখো দেখো। वो तो गरम हॉट वाटर यहाँ पे थोड़ा सा। स्कूल का नाम पता नहीं है इसका। और गिलास ग्रीन टी बनाने को। इसको स्कूल का नाम पता नहीं है। ये खराब हो गया है? मैंने पी लिया ना। तो नहीं चलेगा? चलेगा। देखो कलर आ रहा है। कौन सा कलर का है? ग्रीन कलर आएगा, लाइट ग्रीन। आपके साथ बात नहीं करेगा, स्कूल का नाम नहीं बता पाएगा। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। দেখো আজকে স্কুলে যাবে, তার জন্য আমরা একদম সকালবেলা উঠে কিচেনে ঢুকে পড়ে গেছি, বসে গেছে। আর আমার এদিকে দেখো রুটি করা আর একটা রুটি বাকি আছে, এগুলো রুটি হয়ে গেলো আর এগুলো টিফিন সাজানো হয়ে গেলো। আগুলো গুঁড়ো করে ভেঙে রেখে দিয়েছি, এই রুটিটা হলে হয়ে যায়। इसमें ये वाटर का मत करो, बड़ा साबुन है। সকালবেলাটা আমার এরকম করে এতটা বিজিতে আমার কেটে যায়, ব্যস্ততাতে, মানে নিজেই বুঝতে পারি না। তো এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমার না সেঁকা রুটি বেশি ভালো লাগে, না সেঁকলে যেন রুটিটা যেন মানে অধুরা থেকে যায়, মানে যেন হয়নি। তো চলো এখন আমি জিরাগুলো ভেজে নেব একটু গরম তাওয়াটাতে, তাহলে আর আমাকে আর এক্সট্রা করে তাওয়া গরম করতে হবে না। রুটি ভাজার পরে আমি এরকম করে জিরা পাউডার করে রাখি আর কি, গরম করে রেখে দিই, এই গরমে হয়ে যাবে তখন মিক্সিতে পেস্ট করে রেখে দিব। তো এখন যাবে স্কুলের জন্য ওকে আমি ফুড পেপারগুলোতে রুটিগুলো মুড়ে দিচ্ছি। বলছে ফুড পেপারে রুটি মুড়ে দাও, না হলে ওই ব্যানানার সাথে একসাথে দিচ্ছি, তো ব্যানানাটা একটু গরম পেয়ে খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য বলছে আমার মেয়ে যে এরকম করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখো, আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর চলো, মেয়েদেরকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে বরের সঙ্গে লেগে গেল তুমুল ঝগড়া। তো কী নিয়ে লাগলো, তো চলো পুরোটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর লাস্টে আমাকে কত টাকা দিল, কত টাকা আমাকে এনে দিল ডিউটি থেকে এসে, তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। ওই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, আর ভিডিও শেষে একটু কমেন্ট করে জানাতে হবে আর লাইক করে দিতে হবে। তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে থেকো। তো চলো কী নিয়ে ঝগড়া লাগলো এখানেই তোমরা দেখতে পারবে। তো চলো, তুমুল ঝগড়া লেগে গেল আমাদের দুজনের মধ্যে। তো চলো, ঝগড়াটা এই কারণে লেগেছে, আমি স্কুলে রেখে আসলাম মেয়েদেরকে, কিন্তু মেয়েদের ব্যাগে, আমার ছোটো মেয়ের ব্যাগে দেখছি ওর কাছে স্পুন নেই। স্কুলে রেখে আসলাম, বাড়ির কাজ করবো, দুইটাকে রেখে দিয়ে আসলাম। এখন এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিতে হবে। কাপড় চোপড় একদম চেয়ারের পুরো একদম ফুল হয়ে আছে, কালকে দিয়ে দিয়েছিলাম। তুমি স্পুন কেন দাওনি মেয়েকে? আমার কথা শোনো, স্পুন কেন দাওনি? হ্যাঁ, মানে কোনোটা জিনিস ঠিকঠাক করে দাও না তুমি। আমার এই জন্য ভালো লাগে না, মানে ড্রেস পরাতেও জানো না, স্পুনটাও দেয়নি ঠিকঠাক করে। কি দিয়ে খাবে? হাত দিয়ে খাবে। সবাইকে কোনো জিনিস, আমি তো সব কিছু সাজিয়ে দিলাম, স্পুনটাও দেয়নি, বুঝেও না যে আমি লোক খাবে কি করে। সবসময় আলগার মতন কাজ করে, মানে এখনো কিছু বছর হয়নি, 40 বছর বুড়া, এখনো বছর কিচ্ছু হয়নি। বললাম না, আমি যদি না থাকি না, বাচ্চাকে স্কুল কেন, স্কুল পাঠানো তোমার হয়ে যাবে ভালো করে। দাঁত কেলাচ্ছে আবার, একটা জিনিসও প্রপারলি ভাবে ওই দিবে না। আমি এদিকে কথা বলছি, ও হাসছে, তো কার রাগটা ধরবে না বলো তো? তাও যদি সোশ্যাল মিডিয়া করে আসল জিনিস ওটা, তাহলে হয়েই যাবে। তো বন্ধুরা তোমরা শুনতে পেলে, তার মানে ওই বললাম না স্পুন দেয়নি, তাহলে টিফিনের ওর খাবে কি করে? যদি স্পুন না দেয়, মানে চামচ যদি না দেয়, কি করে খাবে? আমার ওই জন্য না বাচ্চাকে ও না কোনো দিনও প্রপারলিভাবে রেডি করাতে পারে না, জানো তো, অধুরা থেকেই যায়, মানে অর্ধেক টিফিনটা রেডি করে দিলাম, ও খালি স্পুনটা দিবে, স্পুনটাই দেয়নি। কি বলবে?
তার জন্য আমার খুব রাগ ধরে যায়। এদিকে কিচেনে সারা কাজ করো, আবার এদিকে দুটো বাচ্চাকে রেডি করাও, মানে এতটা চাপ থাকে কি বলবো। আবার বাচ্চাকে বাসে তুলে দিয়ে আসো আর ও পড়ে পড়ে ঘুমাবে, তো কে রেগে যাবে না বলো তো। দেখো বন্ধুরা, আমি এখন রান্না করছি। এদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত, আলু সানা ভাত বসিয়ে দিয়েছি। আলুগুলো এখন দিলাম, জানি না সিদ্ধ হবে কি না। তো এখানে ছোলার ডাল, এখানে হচ্ছে তোমার ছোলা, এখানে দেখো বড়ি করবো, কিছুটা চাটনি করবো, এখানে পুদিনা আছে, ধনিয়া আছে, পেঁয়াজ কেটে নিয়েছি। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর কি বলবো, তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের পুরোটাই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি স্নান করে মেয়েকে নিতে গেছিলাম, ফোন করছিল আমার একটা বোন জামাই, ওর সঙ্গে কথা বলতে বলতে গেছিলাম। এখন রান্না করছি, এখন বাজে একটা মনে বাজেনি, 12:30টার মতো বাজে। তো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, সবজি কিছু করবো না, ডাল করবো আর বড়ি করবো, বাস হয়ে যাবে। আর পর্দাগুলো ধুয়ে দিয়েছি, দেখো এই পর্দাটা ধুয়ে দিয়েছি, এখানে জায়গাটা আর দরজার পর্দাটাও ধুয়ে দিয়েছি, তার জন্য রুমটা এত মানে দেখা যাচ্ছে চকচকে। ঘরটা গোছা লাগিয়ে নিয়েছি, মোবাইলে জায়গা ছিল না বলে তোমাদের আর দেখাতে পারিনি। তো চলো, প্রচণ্ড পরিমাণে রোদ করছে, চলো রান্নাটা করে নিচ্ছি। মোবাইলে একদম জায়গা নেই, আর আজকে আমার রিচার্জ শেষ হয়ে যাবে, জানি না কটার দিকে শেষ হবে। মোবাইলে একদম জায়গা ছিল না, তারপরে মোবাইলে জায়গা নেই তো নেই, মোবাইল খালি মানে যেগুলো ভিডিও আগে করছিলাম সেগুলো ভিডিও ডিলিট করে দিলাম, আবার নতুন করে আবার জায়গা হলো, তখন আবার এখন ভিডিও বানাচ্ছি। তো চলো, খরচা ধুয়ে দিয়েছি, তো ওই জন্য একটু রুমটা একটু আলাদা মতন রাখছি, মানে আলো চলে আসছে বেশি। চলো ना, आपका होमवर्क क्या दिया, करो तो। क्या है उसमें? क्यों फेंकना है उसको, कुछ कर लो। क्यों फेंकना है उसको, फेंकना नहीं, काम कर लो। धनिया पाता दिलाम, आगे पेঁয়াজ দিয়েছি। তারপরে ও চলে গেছে ডিউটিতে, তোমরা তো দেখতেই পারলে ও ডিউটি চলে গেছে। আমি তারপর রান্নাবান্নার কাজে লেগে পড়ে গেলাম। এখন রান্না করছি, রান্না করার মধ্যে ওই ছোলার ডাল রান্না করব আর ছোলার কিছুটা বড়ি করব, তার জন্য এখন বড়ি করছি। আর ও ডিউটি থেকে চলেও এসে তাড়াতাড়ি করে এসে আমাকে বলছে তোমার জন্য আমি অনেক একটা বড় সারপ্রাইজ রেখেছি। তো চলো, কি সারপ্রাইজ আর কি গিফট দিল, ঝগড়া করে তো চলে গেল। আর এগুলো না আমাদের হয়ে থাকে একটুখানি, ওই যে বলো তো কি, দুটো বাচ্চাকে একই টাইমে রেডি করানো খুবই মুশকিল হয়ে যায়, ওই জন্য খুবই রেগে গেছিলাম। তারপরে তো রাগ ঠাক ভঙ্গ করে ও চলে গেল ডিউটিতে। তো তখন আর ভিডিও করিনি, কারণ আমার মোবাইলে একদম জায়গা নেই, ওই জন্য আর সেগুলো আর তোমাদের সঙ্গে ক্যাপচার করিনি। তো চলো, এখন আমার বড়াটা হয়ে গেল। তো আজকে ঘরে এক ফোঁটা মরিচ নেই, লঙ্কা নেই, বিনা লঙ্কায় আমি করে দিচ্ছি বড়ি। আর আমার মেয়েদের তো বিনা লঙ্কায় ভালো লাগবে ওদের খেতে। তো দেখো, ওই ছোলার ডালের বড়ি, আমার না অনেক দিন ধরে খেসারি ডাল, তোমরা চেনো কি চেনো না, ওই ডালটা খাওয়ার মন করছিল। ডাল তো না, ওর বড়ি খেতে ভীষণ ভালো লাগে, তো পাওয়া যায় না। এরপরে বাড়ি গেলে আমি নিয়ে আসবো আমাদের বাড়ির ওখান থেকে। এইদিকে ওই ডালটা একদমই পাওয়া যায় না। এদিকে পাবা ওই অড়হর ডাল পাবা, ছোলার ডাল, মসুর ডাল, মুগ ডাল, মুগ সাবুত, এগুলো ডাল পাবে, কিন্তু ওই ডালটার বড়ি খেতে খুবই ভালো লাগে। তো এখন দেখো বড়ি করে নিচ্ছি, কোনো ঝাল নেই, কিছু নেই। চলো তাড়াতাড়ি করে রান্না করে আমার মেয়েকে দিয়ে দিব। ছোটো মেয়ে আছে ঘরে, বড় মেয়ে এখনও আসেনি, ও আসবে 2:30টার সময়, তারপর ওকে নিতে যেতে হবে। তো প্রচণ্ড পরিমাণ বাইরে রৌদ্র করছে জানো তো। ধনিয়ার পাতা, পুদিনার পাতা আর ছোলার ডাল একটু ছিল, টমেটো দিয়ে চাটনি করলাম। চাটনিটা ঢেলে নিব প্লেটে, এটা বড়াটা নামিয়ে নেব। আর করলাম ওই চাটনি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ ঠেয়াজ দিয়ে একটা চাটনি করছি। দেখো এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে নিচ্ছি। তো এমন জায়গায় ক্যামেরাটা রেখেছি, মাথাটা কেটে গেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপরে দেখো আমাকে কত টাকা আমার হাতে তুলে দিচ্ছে, চলো তোমরা দেখতে পাবে। তো আমাকে মানে ঝগড়া করে চলে গেল, আর তারপরে আমার হাতে তুলে দিল এত টাকা, আমি নাকি টাকার মালিক। চলো তোমরা দেখো তো। এই যে টাকা দিল, দেখো এই যে টাকা দিল ফৌজি, ওর ইনকামের টাকা দিয়ে দিল, দেখো এই যে টাকা, এটা টাকা।
আমাকে টাকা দিল, এটা টাকা হয় বলো? টাকা হলে আমাকে দিত, টাকা হলে দিত না। টাকার মালিক ও, কাম করার মালিক হলাম আমি। যত কাম করার যে সকাল থেকে করে যাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা? তোমাদের সঙ্গে একটু মজা করলাম। এটা টাকা না, একটা জেরক্স কপি। তো এটাই আমাকে বলছে তোমাকে 1 লাখ টাকা দিলাম।